এই আমরা শৃঙ্খলা থেকে বেরিয়ে যাচ্ছি, শৃঙ্খলা টপ থেকে। এবার গণবরঞ্জন শুড বি অ্যারাউন্ড 15-20 কিলোমিটার্স ফ্রম হিয়ার, তার বেশি নয়। ম্যাপ চলে গেছে ইয়ে থেকে, কারণ নেটওয়ার্ক নেই। এবার শুধু পুরোটাই নাবা, কয়েকটা টাইট কর্নার্স আছে, মনে হয় মেরে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। অফ রোড আছে। এবার পাহাড়গুলো দেখুন, এবার সামনের পাহাড়গুলো দেখুন। ওফ, কীরকম সোজা রক ক্লিফ। এখান থেকে বেস জাম্পিং করতে যা দারুণ হবে, টম ক্রুজকে কেউ বলেনি এটা। টম ক্রুজ আগের পার্টটাতে দেখিয়েছিল বটে যে হিমালয়াতে এসে ওখানে হেলিকপ্টার থেকে ঝুলছে, তারপর প্যারাশুট নিয়ে বেস জাম্প করছে, কিন্তু শুটিংটা করেছিল অন্য জায়গায়, হিমালয়াতে আসে। হিমালয়াতে শুটিং করাটা একটু চাপের ব্যাপার। শুটিংটা করেছিল সম্ভবত নরওয়েতে, সম্ভবত। দুর্দান্ত, দুর্ধর্ষ, দুর্দমনীয়, দুমদাম। দূর দিয়ে সব শব্দ ফুরিয়ে গেছে, তাই জন্য আমি দুমদাম বললাম। যাই হোক, এবার দেখুন পুরোটাই কিন্তু অফ রোড। বেশ খানিকটা অফ রোড নামবো, তারপরে রাস্তা টারম্যাক পাবো আবার আমরা। বারালাচালায় যে রাস্তার কোয়ালিটি কিন্তু শৃঙ্খলাতে খারাপ, কিন্তু সেটা হলেও শৃঙ্খলাকে আমি বলবো বারালাচালার চেয়ে সহজ। যদিও বারালাচালার নিচু শৃঙ্খলার চেয়ে, শৃঙ্খলা 16,580 আর বারালাচালা 15,500 মতো, প্রায় 1,000 কম। কিন্তু তাও আমি বারালাচাকে কঠিন বলবো। অবশ্য এখন গিয়ে বলবো না, এখন রাস্তা ঠিক হয়ে গেছে রাস্তায়, কিন্তু বরফ যখন থাকে তখন বারালাচালাতে এসে দেখলে, যখন উল্টো পাশ থেকে ট্রাক আসে আর আপনার পাশে শুধু খাদ আর এক পাশে বরফের দেয়াল, তখন বোঝা যাবে আপনি কত ভালো ড্রাইভার। সামনে একটা হেয়ারপিন ব্যান্ড আছে, দেখা যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, আস্তে আস্তে নেমে যাবে। নামার দিকে সবসময় মনে রাখতে হবে ইঞ্জিন ব্রেকিং ইউজ করতে হবে। ক্লাচ ব্রেকের উপর খুব বেশি নামলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, কেন ক্লাচ চলে যেতে পারে, ব্রেক ফেল হতে পারে। সেই জন্য ইঞ্জিন ব্রেকিং যতটা সম্ভব ইউজ করে নামাটাই ভালো। এবং খাদের দিকে তাকাবেন না, খাদের দিকে তাকালে খাদের দিকেই তাকাতে থাকবেন এবং গাড়িটা সেদিকেই চলে যাবে। যে ড্রাইভার আপনার সাথে যে আছে তারা খাদের নিচের দিকে তাকাক, বমি করুক, যা ইচ্ছে করুক, যে ড্রাইভার আপনি শুধু গাড়ির সামনের রাস্তাটুকু দেখবেন, আর কিচ্ছু না, আর কোনো দিকে তাকাবেন না। হ্যাঁ, একটা খুব সুন্দর ভিউ এলো, অবশ্যই তাকিয়ে দেখবেন উপর দিকে, কিন্তু নিচের দিকে যদি তাকান গাড়িটা কিন্তু ওদিকে যাবে। এটা প্র্যাকটিস করার একটা দুর্দান্ত জায়গাও বলে দিচ্ছি আপনাদের। এটা প্র্যাকটিস করার একটা দুর্দান্ত জায়গা হচ্ছে দার্জিলিং যাওয়ার পথে কার্সিয়াং ঢোকার ঠিক মুখে ঠিক এরকম একটা চড়াই আছে, টানা সোজা চড়াই।
এবং ওটার পরে আর কিচ্ছু নেই। ওটা গিয়ে চড়াইটা যেখানে শেষ হয় সেখানে একটা টার্ন, আর সেখান থেকে পুরো তিস্তার ভ্যালিটা দেখা যায়। ওটা 2-3 বার করে নেবেন, তাহলে আর এই নিচে তাকানোর ভুলটা আর হবে না। তবে সত্যি বলছি, প্রথমবার যদি ওটা করেন বেশ ফাটবে, মনে হবে কেউ আপনাকে টঙে তুলে ছেড়ে দিয়েছে। ট্রিকটা হচ্ছে যেটা বলে দিলাম, শুধু রাস্তার দিকে তাকান। রাস্তা যেদিকে ঘুরছে আপনার স্টিয়ারিং সেদিকে ঘুরবে, আপনার গাড়ি সেদিকে ঘুরবে। খাদের দিকে তাকাবেন না, খাদের দিকে তাকালে গাড়ি সেদিকে যেতে চাইবে। এই শিঙ্কুলা টপ থেকে আমরা কিন্তু মোটামুটি লাদাখে ঢুকে গেলাম। আমি ভেবেছিলাম দারচা, কিন্তু দারচা নয়। এখানে লেখা আছে যে এখান থেকে হিমাচল শুরু, লাহল ডিস্ট্রিক্ট শুরু, লাহল স্পিতি শুরু। এই হেয়ার পিনগুলো একটু নামার সময় সাবধান করতে হবে, তার কারণ পাথর, কারণ গাড়ি বাউন্স করবে এবং পুরো হেয়ার পিন। আর বরফ গলা জলও রয়েছে, এই যে দেখছেন বরফ, বাদিকে কিন্তু বরফ যেটা দেখছেন কালচে কালচে হয়ে গেছে, তার কারণ হচ্ছে গাড়ির পলিউশন থেকে। দেখতে পাচ্ছেন খাড়াই নামা পুরো। হেয়ারপিনের পরে হেয়ারপিন। রাস্তা এদিকটাতে পুরোটাই খারাপ। তবে হ্যাঁ, রাস্তা দেখে যা বুঝতে পারছি, আরো 2-3টে হেয়ারপিন নামার পর মোটামুটি রাস্তা অনেকটা সহজ হয়ে যাবে। এখানকার রাস্তাটা বেশ খানিকটা খারাপই, তৈরি হচ্ছে, বুলডোজার নিয়ে আসা হয়েছে রাস্তা পাথর সরানোর জন্য রাস্তার উপর থেকে, নাহলে রাস্তা তৈরি করা সম্ভব হয়। ঠিক আছে, তবে এটাই জান্সকারের সব রাস্তাই এরকম। হ্যাঁ, জান্সকারের সব রাস্তা না, সেটা হচ্ছে কিছু কিন্তু কয়েকটা পাদুমের রাস্তা পাডুমের দিকে রাস্তা বেশ ভালো। আমাদের সাথে একজন বাইকারের এক্ষুনি দেখা হয়েছিল, বাঙালি কিন্তু নয়ডার বাসিন্দা, প্রবাসী বাঙালি। উনি কিন্তু বলে দিলেন জান্সকারের রাস্তা দুর্দান্ত, বলছে গুড়গাঁও হয়েছে জান্সকারের রাস্তা ভালো। এটা সত্যি কথা। আমি এটা চিরকালই বলে আসি, লাদাখের রাস্তা কিন্তু দুর্দান্ত। একটু ধরে ধরে কয়েকটা জায়গায় চালালেই অপরূপ সৌন্দর্যের আপনি সাক্ষী হয়ে থাকবেন। এবং খুব একটা যে কষ্ট করতে হবে তাও না, কিছু কিছু জায়গায় বুকে দম রেখে, সাহস রেখে আপনাকে লড়ে যেতে হবে, একটু সাবধানে যেতে হবে, একটু গাড়িটা পাশে করে এগিয়ে গিয়ে কতটা চড়াই, উল্টো পাশ থেকে গাড়ি আসছে কিনা এসবগুলো খোঁজ রেখে চালাতে হবে। বাইকারদের সাথে বন্ধুত্ব, অন্য ড্রাইভারদের সাথে বন্ধুত্ব রেখে তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে ওটা একটা আলাদা
ওটার টিম একটা জানেন আলাদা ওটা একটা টিম আছে, ওটা আরেকটা আলাদা ক্যামেরাডারি আছে, মানে কমিউনিটি আছে, আলাদা একটা ভাইচারা আছে বলতে হ্যাঁ পারেন। ভাইচারা আছে। যেমন আপনার যদি এখানে কোনো বিপদ হয়, আরেকজন বাইকার আরেকজন ড্রাইভার এসে আপনাকে হেল্প করবে। দ্যাট ইজ দ্য স্পিরিট, দ্যাট ইজ দ্য ভবঘুরে স্পিরিট। এই দেখুন এই ভালো রাস্তা চলে আমরা এসেছে, tarmac পেয়ে টারম্যাক গেছি। পেয়ে গেছি আমরা। এবার আমরা হুড় করে যাব, না হুড় করে যাবো না, টার্ম্যাকেও বেশ খাড়া রয়েছে। মানে যা আসছি তার থেকে একটু জোরে হয়তো যেতে পারবো। হ্যাঁ, আর একটু আমার টায়ারটা একটু হাঁপ ছেড়ে বাজবে, আর কিছু না। আর আমরা একটু নাচবো কম, হ্যাঁ, নাচবো এখন কম। নাচতে নাচতে আসছিলাম। এতক্ষণ লাপাতে লাপাতে আসছিলাম তো, এখন আমি একটু নাচবো কম। ওই যে উপর থেকে আমি একবার টার্ম্যাক দেখতে পেয়েছিলাম, সেই জন্য আমিও বললাম যে দেখতে আর পেয়েছি। একটুখানি গেলেই টার্ম্যাক পেয়ে যাবো। আমি ক্যামেরাটা একটু বন্ধ করছি, আবার গঙ্গরঞ্জনের কাছাকাছি এলে একটা বাস পড়বে সেখানটা। ওই দেখুন, এই হচ্ছে শৃঙ্খলা টানেলের কাজ চলছে, দেখতে পাচ্ছেন আপনারা সামনে। এই শৃঙ্খলা টানেল হয়ে গেলে এই রাস্তাটাও অল ওয়েদার রোড হয়ে যাবে। সম্ভবত 2028-এ এই কাজ শেষ হবে। সামনের ভিউটা কি সুন্দর দেখুন, জাস্ট কি অপূর্ব লাদাখের। এই হচ্ছে লাদাখের টেরেন। আর কিলোমিটার 9-10 গেলেই গঙ্গরঞ্জন। আমার ধারণা ওইটা গঙ্গরঞ্জন, আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে ওটা গঙ্গরঞ্জন, বাট নাও হতে পারে, কারণ ওটার সাথে আর একটা পাহাড় অ্যাটাচড আছে। না, গঙ্গরঞ্জনের সাথে কোনো দুপাশে কোনো পাহাড় নেই। গঙ্গরঞ্জন কেন অত অদ্ভুত, পাহাড়টা দেখলে বুঝতে পারবেন। পাহাড়টা একটা পাহাড়, একলা পাহাড়, হঠাৎ করে যেন জমি থেকে উপরে অব্দি উঠে গেছে, আবার নেমে এসছে। পাশে কিন্তু কোনো পাহাড়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। আর তাই হয়তো এখানকার স্থানীয় মানুষেরা গঙ্গরঞ্জনকে ভগবান বলে পুজো করে। অনেক বছর ধরে, যুগ যুগ ধরে গঙ্গরঞ্জনের পুজো হচ্ছে। धागे से जो है जुड़ा वो रिश्ता है तेरा मेरा, भाई ने सबसे बहन का दर्जा ऊपर रख दिया। तू ही है वो जो मेरा था जब अकेला था खड़ा, थामा तूने हाथ मेरा, तेरा होना मायना। तू ही है, तू ही है, तू मेरा हिस्सेदार। The camera is moved. Look at the view, yaar. Look at the valley. ওই উপর থেকে আমরা নেমে এসেছি, ওই যে উপরে বরফ ঢাকা শৃঙ্খলা টপ, ওটার ওই পাহাড়গুলোরই ছবি তুলছিলাম আমরা শৃঙ্খলা টপে দাঁড়িয়ে। दुनिया में जो भी है तू नहीं है तो इन सब কি অপূর্ব যে লাগছে, আমি বলে বর্ণনা করতে পারবো না। প্রকৃতি সত্যি বারবার আমাদের একদম মুখে কুলু পেটে দেয়। ও মাই গড, আপনাদের এতক্ষণ জ্ঞান দিলাম আমি যে খাদের দিকে তাকাবেন না, আর এত সুন্দর এই খাদ যে আমি চোখ ফেরাতে পারছি না। আর এই হচ্ছে জান্সকার। আপনি যদি বারালাচালা দিয়ে দেখেন, প্রচুর গাড়ি দেখতে পাবেন সার্চুর দিকে। আপনি শৃঙ্খলা থেকে টপ থেকে যদি মানালির দিকে নামেন, তাহলে মানে যেটা দারচার দিকে নামেন,
তাহলে দেখবেন প্রচুর জনবসতি, মোবাইল নেটওয়ার্ক, জিসপার মতো সুন্দর গ্রাম। কিন্তু জান্সকারে ঢুকলে জনবসতি অনেক কম, কিচ্ছু নেই। অনেকক্ষণ পর পর একটা করে গাড়ি আসছে। আর কোনো রাস্তা ছিল না তো, ঠিক যাচ্ছে। আর কোনো রাস্তা তো আমি কোথাও দেখিনি বাবা। কি করে জানবো বলো? নেটওয়ার্ক তো নেই, ম্যাপ তো করতে পারছি না। Gonboranjan is to the left of the road, is what I feel. I do not know. সেই কোন উঁচু খাড়া পাহাড়ের উপর থেকে নদীর পাশে চলে গেলাম। ছবি না। मैं देखूं जिधर मुस्कुराए ये लब मेरे, यूं आके इधर कहने लगे मुझे इस कदर। ये नजारे नजारे ये नजारे, ये नजारे नजारे ये नजारे, ये नजारे तेरे मेरे होने को है। ये नजारे नजारे ये नजारे, ये नजारे तेरे मेरे होने को है। ये दिल कहीं खोने को है, ये दिल कहीं खोने को है। रूबरू हुआ जो मन बहका চড়ওয়াহা, চড়ওয়াহারা ঘোড়া, গাধা, এসব খচ্চর, এগুলো খচ্চর। কেন যে মানুষকে খচ্চর বলা হয় আমি জানি না, বদমাইশ লোককে খচ্চর বলা হয়। কিন্তু এদের কি দোষ? এরা তো নিষ্পাপ প্রাণী, যেখানে বলতে বলুন সেখান দিয়ে নেমে যাবে। ছবি ভিডিও নিলে ওই যে मैं देखूं जिधर that must be it. मुस्कुराए ये लब मेरे, यूं Oh, आके we went in the इधर other direction. कहने लगे मुझे इस कदर। ये नजारे नजारे ये नजारे, ये नजारे नजारे ये नजारे। কোথা দিয়ে নামতে হবে? গণবোরঞ্জন কোথায়? Which one? I don't see this Gongboranjan, this one is এইখানে মাথার উপরে বোধহয় আমি দেখতে this to your right. Yeah. What is Gongboranjan? এই জন্য এখানে সাইনিজটা। You want to take a first view? হ্যাঁ, Yeah, okay, stop. এই হচ্ছে প্রথম গঙ্গরঞ্জনের দর্শন আমাদের। এই দেখুন মাইটি গঙ্গরঞ্জন। তা এখানে পাহাড় বলেছিলাম না, চারিদিকে কোনো পাহাড়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनास अर्थ साकार। গঙ্গরঞ্জন ফাইনালি, জয় বাবা। what a view. পৌঁছে গেছি গঙ্গরঞ্জন, দ্য মাইটি গঙ্গরঞ্জন।
কুরকাকচু এই নদীটা। আর পাশে একটা নদীও আছে, আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি। ওই যে দূরে টেন্টগুলো দেখছেন, ওই টেন্টগুলোতেই, এটাতে সামনেই গংবো ক্যাম্পে আমরা আছি। কে টেন্টটা আপনাকে আমি দেখাবো, আপনাদের আমি দেখাবো একটু পরে। টেন্টে ঢুকে যখন টেন্টের কী ফ্যাসিলিটি আছে, কোথায় কী রাখা যায় সেগুলো দেখাবো। यहाँ पे नेटवर्क तो नहीं होगा? नहीं सर। तो आप लोग बात আপাতত कैसे এখন करते हैं আমরা किसी से? बात हम जैसे চা ही कभी-कभी খাচ্ছি। गाँव में चले जाते हैं। गाँव कितना दूर है? 10 किलोमीटर। 10 किलोमीटर जाते हैं। अच्छा सामने कौन सा गाँव है ये? कुकरेया। और ये इसी रोड पे है? हाँ जी जी। ওই হলো মাইটি গংবো রঞ্জন। আকাশে মেঘ আছে, আমি চট করে একবার ড্রোনটা উড়িয়ে নামিয়ে নেব। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। চা খাওয়ার পরে আমরা দুটো ম্যাগি খেলাম। ম্যাগি খাওয়ার পরে এখন আমরা বসেছিলাম নদীর পাড়ে। ওই দেখুন পেছনে আমার গংবো রঞ্জন, আর এখানে আমরা এই নদীর ধারে ওই যে চেয়ার রয়েছে ওখানে বসেছিলাম। আর আমরা আছি গংবো ক্যাম্পে, দেখিয়ে দিই আপনাদের কীরকম ক্যাম্পটা। গংবো রঞ্জন। আর দেখি এখন লাঞ্চ টাঞ্চ করি, এখনও শুধু ম্যাগি খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। আমাদের পড়েছে মাথা পিছু চেয়েছিল 1500 টাকা করে, বাট আমি বার্গেন করে বললাম, ও বললো 1200, আমি বললাম 1100, তো আমরা 1100 টাকা পেয়েছি। এর মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড, মানে কালকে সকালের ব্রেকফাস্ট আর আজকে রাত্রির ডিনার ইনক্লুডেড। আপনি যদি লাঞ্চ চান বা ইভিনিং স্ন্যাক্স চান, তার জন্য আপনাকে এক্সট্রা কিছু দিতে হবে। তো সেটা আপনারা ওর সাথে কথা বলে নিতে পারেন, আপনি যেরকম চাইবেন তার উপরে ডিপেন্ড করবে ও আপনার কাছ থেকে আর কত টাকা নেবে। বাট ব্যবস্থা খুব ভালো। এই অল্টিটিউডে এরকম জায়গায় এত কি বলবো, প্রাকৃতিক সৌন্দর্য আছে ঠিকই, কিন্তু বিপজ্জনকও বটে। এবং এই জায়গায় এত দুর্গম জায়গায় এরকম ব্যবস্থা পাওয়াটাও একটা ব্যাপার। এরাও অনেক পরিশ্রম করে, বেশিরভাগ ছেলে এখানকার ইউপির বিহারের বাচ্চা বাচ্চা ছেলে যারা এখানে এসে কাজ করে। তো আমরা এখন টেন্টটা আপনাদের প্রথমে দেখিয়ে দিই। আমাদের টেন্ট ডাবল বেড টেন্ট, এখানে 3 বেডের টেন্টও পাওয়া যায়, 4 বেডের টেন্টও পাওয়া যায়, সেগুলো আরও বড়। এখানে ডাবল বেড রয়েছে, কম্বল দেওয়া রয়েছে দুটো বড় বড়। फ्लश का चक्कर है। का चक्कर है, ठीक है। यहाँ पे क्या तो एक्सपेक्ट कर सकते हैं। এই হচ্ছে রুম, আর বাথরুম আগে হয়তো এখানে একটা ছিল না, এখন অ্যাটাচ বাথরুম আছে, নিচে পাথর দেওয়া, জল পাওয়া যায়। গরম জলের একটু অসুবিধা আছে, কিন্তু বাকি বাথরুম এখানে আছে। আর এখানে বাইরেটাতে আপনি এখানে বসতে পারেন, এখানে ছাউনি করা আছে, বসে আপনি এখানে গণমনোরঞ্জন দেখতে পারেন।
बारिश हो रही है तो अरे गिर जाएगा गिर जाएगा गिर जाएगा गिर। এসে গেছে আমাদের রাত্রিরের খাবার, ভাত, ডাল, আলু মাশরুম মটরের তরকারি, আর এখানে রুটি। ডাল নয়, রাজমা, পাহাড়ের রাজমা। একজন বসে পড়েছে খেতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে পাদুম যাওয়ার পথে। আজকে আর সেরকম কিছু দেখানোর নেই। আশা করি আজকের ভিডিওটা আপনারা এনজয় করেছেন। যদি এনজয় করে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর অনেক অনেক ভালোবাসা দিন আমাদের চ্যানেলকে। বাই বাই অ্যান্ড গুড নাইট ফ্রম কৃষানি ট্রাভেলস। বাই ফ্রম গঙ্গনঞ্জন। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि।